নির্বাচন সামনে রেখে কারো সাথে বিরোধে না জড়ানোর কৌশল নিয়েছে বিএনপি। নতুন বছরেই ভোটের জন্য সরকারকে চাপ দিতে মাঠে নামবে দলটি। তার আগে ঘোষিত ৩১ দফার পক্ষে জনমত গড়তে শীঘ্রই তৃণমূলে যাচ্ছে বিএনপি। নেতারা বলছেন, দ্রুত নির্বাচনী রোডম্যাপ না হলে মাঠের কর্মসূচিতে যাবে দল। রাজনৈতিক পট পরিবর্তনের পর আগামী জাতীয় নির্বাচন নিয়ে বেশ তোড়জোড় করে বিএনপি। নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিও করে দলটি, যার ফলে অন্তর্বর্তীকালীন সরকার, জামায়াতে ইসলাম ও বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে মতমালিন্য সৃষ্টি হয়। এমন প্রেক্ষিতে দলটি কোনো বিবাদে না জড়াতে কৌশল নিয়েছে। দলটির একাধিক সূত্র বলছে, দিন যত যাচ্ছে নির্বাচনী বাধা তত বাড়ছে। ৫ আগস্টের পর সরকারের সাথে জামায়াতের অবস্থান ভালো হচ্ছে, সেই সাথে গণ আন্দোলনের নেতাদের সাথে সম্পর্ক খারাপ হচ্ছে বিএনপির। এমন অবস্থায় ভেবেচিন্তে এগোনোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সেই লক্ষ্যে নিজেদের অবস্থান জানাতে গত ৮ আগস্ট রাজধানীতে বিশাল র্যালি করেছে দলটি। মূলত সবাইকে তাদের অবস্থান জানান দিতেই এ শোভাযাত্রা ছিল। দেশের চলমান পরিস্থিতি নিয়ে সাবধানী পথে হাঁটছে বিএনপি। কারো সাথে বৈরিতা না, এ সরকারের হাত ধরে নির্বাচনী সড়কে উঠতে চান তারা। আর তাই নির্বাচনী চাপ বাড়াতে তৃণমূল পর্যায়ে জনমত গড়তে চাচ্ছে দল। সেই লক্ষ্যে তাদের ঘোষিত রাষ্ট্রীয় সংস্কারের দফা নিয়ে এগোতে চাচ্ছেন তারা। দলটির নেতারা নাগরিক টিভিকে বলেন, নির্বাচনকে সামনে রেখেই তারা দ্রুত জনগণের কাছে যাবেন। জাতির সর্বস্তরে একদম তৃণমূল পর্যায় থেকে সমস্ত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসনিক প্রতিষ্ঠান থেকে শুরু করে সর্বত্র আমরা এটা প্রচারের ব্যবস্থা করছি এবং সাথে সাথে আমরা আহ্বান জানিয়েছি, যদি কোনো রকমের নতুন কোনো প্রস্তাব থাকে জাতির কল্যাণের জন্য। দ্রুত নির্বাচনী রোডম্যাপ না হলে জনগণকে নিয়ে নির্বাচনের তাগিদ দেবেন তারা, বলছেন বিএনপির আরেক সিনিয়র নেতা। তো নানাভাবেই বিভিন্ন মন্ত্রণালয় আমরা ব্যর্থতাই দেখতে পাচ্ছি। সুতরাং এই সময় তাদের জন্য সঠিক কাজটি হতো, আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই যে তারা দ্রুত নির্বাচনী সংস্কার করে একটি নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা দেওয়া উচিত। বিএনপি নেতারা বলছেন, আগামী নির্বাচন নিয়ে এখনো ধোঁয়াশা চলছে, কাজেই জনগণকে এ বিষয়ে উদ্বুদ্ধ করতেই তারা মাঠে নামবেন। কিন্তু সরকার আইনটা স্থগিত করতে চায়। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।